আওয়ামী লীগ নির্বাচন আপনাকে এমনি ছেড়ে দিবে, আপনি এত খুশি হওয়ার কোনো কারণ নাই। ইতিমধ্যে আমরা দেখছি বিভিন্ন জায়গায় জামাত আর বিএনপির সাথে কিন্তু ঝগড়াঝাটি মারামারি কলেজে লেগে গেছে। ইলেকশনের সময় কি লাগবে না? তারেক রহমান কিন্তু বারবার বলছেন এবার নির্বাচন খুব কঠিন হবে, কিন্তু বিএনপির নেতাকর্মীরা ভাবছে যে খুব সহজ হবে। তো ইলেকশনের সময় তো আরো ডেভিল তৈরি হবে, আরো ডেভিল বের হবে। আপনিও ভোটের জন্য ডেভিল হয়ে যেতে পারি। প্রশাসন কাজ করছে না, সেখানে এই প্রশাসন দিয়ে ভালো নির্বাচন করা কি সম্ভব? ইতিমধ্যে কি কিভাবে তারা এটি আশা করছেন? আপনিও কি সেই আশার আলো দেখছেন? অনেকে যেটা মনে করছেন যে নির্বাচন করে ফেললে দেশের স্বস্তি ফিরে আসবে। প্রশ্ন হচ্ছে নির্বাচনটা করবেন কিভাবে? এই ভঙ্গুর প্রশাসন পুলিশ দিয়ে যদি আপনি একটা ভালো নির্বাচন করতে পারবেন না। তো আলম ভাই যতই বলছেন যে কোনো সমস্যা নাই, দেখা যাবে, আমি এটা তর্কের খাতিরে তর্ক করা যেতে পারে, ধরেন বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে গেল কোন একটা আসনে, জি ঠিক আছে, এটা তো হয়। বিএনপি যেহেতু বড় দল, তার প্রার্থী থাকে, বিদ্রোহী প্রার্থী থাকে, স্বতন্ত্র প্রার্থী দাঁড়ায়। আমি ধরে নিলাম যে এখনকার আওয়ামী লীগ হয়তো অত শক্তভাবে প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়াবে না, দাঁড়াতেও পারে আওয়ামী লীগ নির্বাচন আপনাকে এমনি ছেড়ে দিবে, আপনি এত খুশি হওয়ার কোনো কারণ নাই। আওয়ামী লীগ এই নির্বাচনকে তার অস্তিত্বের সংকট হিসেবে নিয়ে সেটাকে ভণ্ডুল করার চেষ্টা করবে। এবারের নির্বাচনটা আমরা যত সহজ মনে করছি, দেখবেন তারেক রহমান কিন্তু বারবার বলছেন এবার নির্বাচন খুব কঠিন হবে, কিন্তু বিএনপির নেতাকর্মীরা ভাবছে যে খুব সহজ হবে। আমি কিন্তু তারেক রহমানের সাথে একমত যে উনি যে বলছেন কঠিন হবে, এটা কেন বলছি, কারণ নির্বাচন আসার আগে পোলারাইজেশন হবে নানা সময়ে। এবারে হতে পারে যদি বিএনপি কঠোর থাকে, শক্তভাবে নিয়ন্ত্রণ করে, সেটা এক জিনিস, কিন্তু দেখা যাবে যে বিএনপির মধ্যেও একটা বিদ্রোহী প্রার্থীরা থাকবে। সেটা থাকুক, বহুদলীয় গণতন্ত্রে নানা রকমের স্কোপ থাকবে। সমস্যা হচ্ছে আপনার প্রশাসন যদি শক্ত না থাকে, স্ট্রংলি যদি ইলেকশন আপনি মেনটেন করতে না পারেন, তাহলে আপনি দেখা যাবে যে আমার কেন্দ্র যেখানে আমার প্রভাব আছে সেখানে আমি জোর করে ভোট বেশি নিয়ে নিব, যেখানে আপনার কেন্দ্র, যেখানে ওনার কেন্দ্রে এই ঘটনাগুলো ঘটবে। এখন যেই পুলিশ, যেই ডেভিল হান্ট অপারেশন, আমার এখন ডেভিল নিয়ন্ত্রণ করতে পারছে না। দেখেন উপদেষ্টা কিন্তু বলেছেন যে একটা ডেভিল বেঁচে থাকতো বা একটা ডেভিল অবশিষ্ট থাকতো আমাদের অপারেশন চলবে। তো কালকে তো 10টা ডেভিল 10টা ঘটনা ঘটিয়েছে, বা 100টা ডেভিল 100টা ঘটনা ঘটিয়েছে। 100টা ডেভিল তো গ্রেফতার হয় নাই, সাথে সাথে তো আপনার যেই ছেলেটাকে গুলি করে তার সর্বস্ব ছিনতাই করা হলো, যে মোটরসাইকেল করে এসে, তাকে তো রাতের মধ্যে পুলিশ গ্রেফতার করতে পারে নাই। প্রসঙ্গ হচ্ছে এই পুলিশ যারা পারছে না, এই ডেভিল হান্ট যেখানে ডেভিলদেরকে ধরতে পারছে না, তো ইলেকশনের সময় তো আরো ডেভিল তৈরি হবে, আরো ডেভিল বের হবে। আপনিও ভোটের জন্য ডেভিল হয়ে যেতে পারি, কারণ ভোটের রাজনীতি বাংলাদেশে তো আমরা জানি একটা উন্মাদনা তৈরি হয়। সুতরাং এই জায়গায় আমি যেটা ভয় পাচ্ছি, কোন নির্বাচন আগে হবে কোন নির্বাচন পরে হবে ওইটা পরের কথা। আপনি কি মাংস খাবেন না মাছ খাবেন সেটা পরের কথা। আপনার আগে রান্নাটা হচ্ছে কিনা, আপনি রান্না করতে পারছেন কিনা। আমি তো এবারে নির্বাচন আয়োজন নিয়ে ভীষণভাবে শঙ্কিত। আমি জানি না, প্রধান নির্বাচন কমিশন, উনি আমার ইউনিভার্সিটির বড় ভাই, উনি বলছেন যে ইলেকশন রেডি হয়েছে। আমি মনে করি এই পরিস্থিতিতে যদি নির্বাচনে যাই আমরা, বা আমি বলছি না যে নির্বাচন না করার জন্য, আমি বলছি যে আগে এই শর্তটা পূরণ করেন, আগে এই নিশ্চয়তাটা পূর্ণ করেন যে যার মতো ভোট কেন্দ্রে আমি যেতে পারবো। দেখেন ইতিমধ্যে আমরা দেখছি বিভিন্ন জায়গায় জামাত আর বিএনপির সাথে কিন্তু ঝগড়াঝাটি মারামারি কলেজে লেগে গেছে। ইলেকশনের সময় কি লাগবে না? ছাত্রদের সাথে লেগে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, এবং আমি নানা জায়গায় দেখছি এটা দিন দিন কমবে না, কিন্তু এটা কিন্তু দিন দিন বাড়বে। নিশ্চয়ই ইলেকশন আসলে এগুলো বাড়বে। সেই জন্য আমি বলছি যে আমরা যে অন্য বিষয় নিয়ে আলোচনা করছি, আমাদের সর্বপ্রথম সবাই মিলে, ধরেন আমি যদি বলি যে বিএনপি নির্বাচনের সবচাইতে ভালো করার দল মানুষ মনে করছে, তাহলে বিএনপিকে সবচাইতে বেশি ভূমিকা রাখতে হবে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা। ওইটা না হলে তো নির্বাচন আসবে না।